কল্পনা করুন এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে পাইলট ছাড়াই অটোমেটিক্যালি যুদ্ধবিমান শত্রুর ঘাঁটি ধ্বংস করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই লেজার রশ্মি শত্রুর ট্যাঙ্ক পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সৈন্যদের শরীরে সাইবারনেটিক চিপ বসিয়ে তাদের শক্তি বাড়ানো হচ্ছে, আর মহাকাশ থেকে পৃথিবীর দিকে বর্ষণ হচ্ছে হাজার হাজার মিসাইল। না, এগুলো কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, এগুলি হলো ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা। প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি যুদ্ধের ধারণাই পাল্টে দিয়েছে। বিশ্বের শক্তিশালী দেশগুলো এমন সব ভয়ঙ্কর প্রযুক্তি তৈরি করেছে যেগুলো শুধু যুদ্ধ নয়, মানব সভ্যতার নিয়মই বদলে দিতে পারে। আজকের ভিডিওটিতে আমরা জানবো এমন কিছু অত্যাধুনিক মিলিটারি টেকনোলজি সম্পর্কে যেগুলো পৃথিবীকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট। ডিরেক্টেড এনার্জি ওয়েপন। যুদ্ধক্ষেত্র মানে আমরা সাধারণত বন্দুক, মিসাইল বা বোমার কথাই ভাবি, যেগুলো শারীরিকভাবে শত্রুর কাছে গিয়ে পৌঁছতে সময় লাগে। কিন্তু বন্ধুরা, ভবিষ্যতে যুদ্ধ হবে আলোর গতিতে, যেখানে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা লেজার, মাইক্রোওয়েভ বা হাই এনার্জি বিম ব্যবহার করে অস্ত্র তৈরি করবে। আর এই অস্ত্রগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো আলোর গতিতে প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আঘাত করতে পারে, অর্থাৎ শত্রুর কাছে পৌঁছতে কোনো সময় লাগবে না। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই লস নামের একটি লেজার অস্ত্র পরীক্ষা করছে, যা ড্রোন, ছোট নৌকো বা এমনকি মিসাইলকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারে। 2025 সালে নেভি এর হেলক্যাপ প্রজেক্টে 300 কিলোওয়াট লেজার সিস্টেমকে ইন্টারসেপ্ট টেস্টের জন্য প্রস্তুত করেছে, আর যা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর। ভবিষ্যতে যদি লেজার গান যুদ্ধক্ষেত্রে মোতায়েন হয়, তাহলে আকাশে ওড়া মিসাইল, ড্রোন বা যুদ্ধবিমানকে কয়েক সেকেন্ডেই পুড়িয়ে ছাই করে দেবে। আর এই প্রযুক্তি যুদ্ধকে আরো দ্রুত এবং কম খরচে করে তুলবে। কিন্তু এর বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করা হবে একটা বড় চ্যালেঞ্জ: অটোনোমাস সোয়ার্ম ড্রোন। কল্পনা করুন হাজার হাজার ছোট ড্রোন আকাশে উড়ছে এবং তারা নিজেরাই শত্রুকে চিহ্নিত করে আক্রমণ চালাচ্ছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি হলো অটোনোমাস সোয়ার্ম ড্রোন, ভবিষ্যতের যুদ্ধের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র। এই ড্রোনগুলো এআই এর মাধ্যমে নিয়ন্ত্রিত করা হয় এবং একটি মৌচাকের মতো করে কাজ করে। প্রতিটি ড্রোন একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তারা একসঙ্গে শত্রুর ট্যাঙ্ক, বিমান বা সৈন্যদের উপর আক্রমণ চালায়। আমেরিকার ডিআরপিও তাদের গ্রেমলিন প্রোগ্রামে এমন ড্রোন তৈরি করছে, যেগুলো যুদ্ধবিমান থেকে মুক্তি পেয়ে শত্রুকে ধ্বংস করে আবার ফিরে চলে আসে। এই ড্রোনগুলো সবচেয়ে বড় শক্তি হলো এদের সংখ্যা এবং নিচে থেকে আক্রমণ করার ক্ষমতা। একটি ড্রোন ধ্বংস হলেও বাকিরা তাদের মিশন চালিয়ে যায়। তবে এই প্রযুক্তি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বলে এই ড্রোনগুলো যদি ভুল হাতে পড়ে তবে এটি বিশ্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে। এই সোয়ার্ম ড্রোন কি যুদ্ধের ভবিষ্যৎ নাকি একটি নতুন বিপদ? অবশ্যই কমেন্টে জানাবেন। ন্যানো ওয়েপন। ভাবুন, কয়েক বিলিয়ন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রোবট, যাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু তারা শত্রুর শরীরে প্রবেশ করে ভেতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিচ্ছে বা শত্রুর অস্ত্রের ভেতরে ঢুকে সার্কিট ধ্বংস করছে। হ্যাঁ, এগুলোই হলো ন্যানো ওয়েপেন্স, যেখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করে ভয়ঙ্কর সব ক্ষুদ্র মেশিন তৈরি করা হয়, আর যা অদৃশ্য অস্ত্র হিসাবে কাজ করে। এই ন্যানোবটগুলো শত্রুর পানি, খাবার ও বাতাসের সঙ্গে মিশে ভেতরে গিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে। আবার এগুলো শত্রুর ট্যাঙ্ক, মিসাইল বা অস্ত্রের ভেতরে প্রবেশ করে তার ভিতরে সার্কিট ও ইঞ্জিনকেও নষ্ট করতে পারে। 2025 সালে মিলিটারি ন্যানোটেক ডেভেলপমেন্ট চলছে বিভিন্ন দিকে। চাইনা মসকিউটো সাইজের মিনি ড্রোন তৈরি করেছে, আর যা সার্ভেলেন্স এবং কম্ব্যাটে ব্যবহার করা যাবে। আবার সেলফ রেপ্লিকেটিং ন্যানো সোলজার্স এখনো থিওরিটিক্যাল, কিন্তু এআই ড্রোনস এবং ন্যানোটেকের কম্বিনেশন গ্লোবাল সিকিউরিটিকে থ্রেট করছে। বিজ্ঞানীরা মনে করেন যদি এই প্রযুক্তি সম্পূর্ণভাবে আবিষ্কার হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে অদৃশ্য অস্ত্র হিসেবে ন্যানো ওয়েপন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠবে। স্পেস ওয়েপন্স। বন্ধুরা, আজকের সময়কার যুদ্ধ মাটি বা আকাশে সীমাবদ্ধ, কিন্তু ভবিষ্যতের যুদ্ধ হবে মহাকাশে, যেখানে স্যাটেলাইট এবং স্পেস স্টেশন হবে প্রধান টার্গেট। মার্কিন যুক্তরাষ্ট্র 2019 সালে আলাদা করে স্পেস ফোর্স গঠন করেছে, যার মূল লক্ষ্য মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা। 2025 সালে স্পেস ফোর্স গ্রাউন্ড বেসড অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্স ফোকাস করেছে, যা জ্যামিং, সাইবার অ্যাটাক, লেজার বা মাইক্রোওয়েভ ব্যবহার করে স্যাটেলাইট ডিসেবল করতে পারে। চায়না এবং রাশিয়ার রোপস কাউন্টার স্পেস ওয়েপন্স ফিল্ড করছে। ভবিষ্যতে যদি মহাকাশে অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্স, লেজার কামান বা পারমাণবিক অস্ত্র মোতায়েন হয়, তাহলে যে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা, জিপিএস, বিদ্যুৎ গ্রিড সবকিছুই মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। অনেক বিশেষজ্ঞই মনে করে থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি হয়, তাহলে তা শুরু হবে মহাকাশ থেকেই। F-35 লাইটনিং 2। এটি হলো পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2, আর যা লকহিড মার্টিনের তৈরি একটি 5th জেনারেশন ফাইটার জেট। এটি শত্রুর রেডারে প্রায় অদৃশ্য, কারণ এর স্টেলথ কোটিং, ইন্টারনাল ওয়েপন বে এবং কম্পোজিট মেটেরিয়াল এটিকে অদৃশ্য বানাতে সক্ষম করে। F-35 একসাথেই ফাইটার, কম্ব্যাক্ট এবং সার্ভেলেন্স এয়ারক্রাফট হিসেবে কাজ করতে পারে, যার ম্যাক্সিমাম স্পিড মাক 1.6 অর্থাৎ 1960 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এটি 18,000 পাউন্ড ওয়েপন্স ক্যারি করতে পারে। এর অ্যাডভান্স সেন্সর এবং এআই সিস্টেম যুদ্ধক্ষেত্রের প্রতিটি তথ্য সংগ্রহ করে আশেপাশের অন্য বিমান বা সেনাদের কাছে পৌঁছে দেয়, যা নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার বলে পরিচিত। F-35 কে অনেকেই ফ্লাইং কম্পিউটার বলেন,
কারণ এটা শুধু বিমান নয়, বরং একটি বিশাল এআই কন্ট্রোল সিস্টেম যা ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স এবং রেকনেসাস ক্যাপাবিলিটি সহ যে কোনো এয়ারফোর্সকে কয়েক ধাপ এগিয়ে দেয়। কোয়ান্টাম রেডার। এবার আসি এমন একটি প্রযুক্তির কথাই যা স্টেলথ প্রযুক্তিকে অকেজো করে দেয়, অর্থাৎ কোয়ান্টাম রেডার। এই রেডার সাধারণ রেডারের তুলনায় অনেক বেশি উন্নত এবং শত্রুর স্টেলথ বিমান বা জাহাজ শনাক্ত করতে পারে। কোয়ান্টাম রেডার একটি পদার্থবিজ্ঞানের নীতির উপর কাজ করে। এটি এমন একটি সংকেত পাঠায় যা স্টেলথ প্রযুক্তির জ্যামিং সিস্টেমকেও ফাঁকি দিতে পারে। চীন এবং কানাডা এই প্রযুক্তির উপর গবেষণা করছে এবং বলা হয়েছে এটি 1000 কিলোমিটার দূরের স্টেলথ টার্গেটকেও শনাক্ত করতে পারে। এই রাডারের সবচেয়ে বড় শক্তি হলো এটি যুদ্ধের ভারসাম্য পাল্টে দিতে পারে। উদাহরণস্বরূপ আমেরিকার F-35 বা রাশিয়ার সুখোই 57 এর মতো স্টেলথ জেটও এর থেকে লুকোতে পারবে না। তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আপনার মতে কি মনে হয়, কোয়ান্টাম রেডার কি যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে? অবশ্যই কমেন্টে জানান। মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে, আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে। কারণ ইরানের হাতে রয়েছে সিজ্জিল-2 খুরামসারের মতো মিসাইল, যা 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে। এছাড়াও রয়েছে ফাতে-2 এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, আর যা খুবই বিধ্বংসী, এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার ট্রাভেল করতে পারে, আর যা আলোর গতির চেয়েও বেশি। আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোম্বার, কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা। আসলে এই মিসাইলের মধ্যে থেকে 20 থেকে 50টির বেশি ছোট ছোট মিসাইল, আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর 5 কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে। ফলে একটি মিসাইল দিয়েই 50 জায়গায় আঘাত আনা সক্ষম। আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল। এছাড়াও বলে রাখি, এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে। আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকল। আমাদের তালিকার শেষ আবিষ্কারটি হলো আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকল। এই সাবমারিন ড্রোনগুলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুদের জাহাজ, সাবমারিন বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে পারে। আমেরিকার আর্কা UUV বা রাশিয়ার প্রোসাইড ড্রোন এই প্রযুক্তির উদাহরণ। এই ড্রোনগুলো সক্রিয়ভাবে সমুদ্রের তলদেশে কয়েক মাস ধরে কাজ করতে পারে। এগুলো মাইন স্থাপন, গুপ্তচর বৃত্তি, এমনকি পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে। প্রোসাইড ড্রোন এতটাই ভয়ঙ্কর যে এটি একটি কৃত্রিম সুনামি সৃষ্টি করতে পারে, আর যা উপকূলীয়বর্তী শহরগুলিকে ধ্বংস করতে সক্ষম। আর এই ভেহিকলগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এদের গোপনীয়তা। এগুলো সমুদ্রের গভীরে থাকায় শনাক্ত করা প্রায় অসম্ভব। তবে এই প্রযুক্তি নিয়েও অনেক বেশি উদ্বেগ রয়েছে। অনেকেই বলে এই ড্রোনগুলো যদি ভুল হাতে পড়ে তবে এটি বিশ্বের জন্য বিপদ হয়ে উঠতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে দেখানো সামরিক আবিষ্কারগুলো এমন এক আবিষ্কার যেগুলি ভবিষ্যতের যুদ্ধকে আরও উন্নত এবং ভয়ঙ্কর করে তুলেছে। লেজার অস্ত্র থেকে শুরু করে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা ড্রোন, এই প্রযুক্তিগুলো আমাদের দেখিয়ে দিয়েছে যে বিজ্ঞান এবং যুদ্ধের সীমানা কোথায় গিয়ে পৌঁছেছে। কিন্তু এই প্রযুক্তিগুলো কি বিশ্বকে আরও নিরাপদ করবে নাকি বিপদের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তর আপনার হাতে। এই তালিকার কোন প্রযুক্তিটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটির পার্ট 1টি দেখতে এই ভিডিওটির উপর ক্লিক করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।